জীবন একটি ক্ষণ, যেখানে না আজ না কাল। বাঁচো এইটা ভেবে, এই ক্ষণই সবচাইতে সুন্দর ক্ষণ। হ্যাঁ, একদমই। টলস্টয়ের খুব সুন্দর একটি গল্প, যেখানে আছে জীবনের সত্য। উপলব্ধি করতে পারলে জীবন হবে অনেক সুন্দর। অবশ্যই শুনবেন। এক ব্যক্তির বাড়িতে একজন অতিথি এলেন, যিনি ছিলেন একজন সন্ন্যাসী। সন্ন্যাসী বহু দেশ ভ্রমণ করেছেন। কথা প্রসঙ্গে সন্ন্যাসী ব্যক্তিকে বললেন, আরে তুমি কি এসব ছোটখাটো চাষবাস নিয়ে পড়ে আছো? আমি যখন সাইবেরিয়া যাত্রা করি, তখন দেখি সেইখানকার জমি অনেক সস্তা। সেখানকার মানুষজন অনেক ভালো, আর জমিও অনেক উর্বর। তুমি তোমার সমস্ত জমি বিক্রি করে যে সামান্য টাকা পাবে, তাতে সাইবেরিয়াতে 1000 বিঘা জমি হয়ে যাবে। তুমি সাইবেরিয়াতে চলে যাচ্ছ না কেন? সন্ন্যাসীর কথা শুনে ব্যক্তির মনে লোভ জেগে উঠল। সে ভাবলো, সত্যিই তো, এইখানে পড়ে থেকে কি লাভ, সাইবেরিয়াতেই চলে যায়। তো আর কি, ব্যক্তি তার সমস্ত জমি বিক্রি করে সাইবেরিয়ার উদ্দেশ্যে রওনা হলো। সাইবেরিয়া পৌঁছে ব্যক্তি দেখলো সন্ন্যাসীর কথা একদম সঠিক। এখানকার জমি অনেক সস্তা, অনেক উর্বর, আর এখানকার মানুষজন তো অনেক সহজ সরল। ব্যক্তি সাইবেরিয়ার মানুষদের বলল, আমি জমি কিনতে চাই। এখানকার মানুষরা বলল, খুব ভালো, তবে এখানকার জমি কেনার একটি নিয়ম আছে। তুমি তোমার সাথে যা টাকা পয়সা এনেছো এইখানে রেখে দাও, আর আগামীকাল সূর্য ওঠার আগে তুমি এখানে চলে এসো। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তুমি তোমার জমি ঘেরার কাজ শুরু করবে। আবার সূর্য ডোবার আগে তুমি এইখানেই ফিরে আসবে। অর্থাৎ যেখান থেকে তুমি শুরু করবে সেখানেই তোমাকে ফিরে আসতে হবে। তুমি যত খুশি যত ইচ্ছা জমি নিয়ে নাও। তুমি যত এগিয়ে যাবে তত জমি তোমার হবে। শুধু একটা কথাই তোমাকে মাথায় রাখতে হবে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তুমি যেখান থেকে শুরু করছো, সূর্য ডোবার আগে তোমাকে সেইখানেই শেষ করতে হবে। ব্যক্তি সারা রাত ঘুমাতে পারল না। সে পরিকল্পনা করতে লাগলো কিভাবে কত বেশি জমি সে ঘিরতে পারবে। সূর্য ওঠার আগেই ব্যক্তি নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল। সে সাথে জল খাবার নিয়ে নিল। গ্রামের সমস্ত মানুষ একত্রিত হলো। ব্যক্তি ছুটতে আরম্ভ করলো। সে ভাবলো, চলতে চলতেই পান করে নেব, চলতে চলতেই খেয়ে নেব। দাঁড়িয়ে খাওয়ার কি মানে? শুধু শুধু সময় নষ্ট। সময় নষ্ট করা চলবে না। অনেক জমি ঘিরতে হবে। হাঁটলে চলবে না, দৌড়াতে হবে। হাঁটলে যতটা জমি ঘিরতে পারবো, দৌড়ালে দ্বিগুণ জমি ঘিরতে পারবো। ব্যক্তি ঠিক করলো 12টা বাজলে সে ফিরতে শুরু করবে। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরা সম্ভব হবে। কিন্তু 12টা বেজে গেল, 1টা বেজে গেল, মাইল পার হয়ে গেল। না লোভের অন্ত ছিল, না উর্বর জমি। ব্যক্তি ভাবলো, একদিনেরই তো মামলা, একদিনই তো খাটবো, তারপর তো অনেক জমির মালিক হব। ব্যক্তি ছুটতে লাগলো। না সে পান করলো, না সে কিছু খেলো। কিভাবে খাবে সে? কেনই বা খাবে সে? তার যে অনেক লোকসান হয়ে যাবে। সে ভাবলো, সারা জীবন তো অনেক খেতে পারবো, অনেক পান করতে পারবো। লোভের তাড়নায় ব্যক্তি খাদ্য পানীয় সমস্ত ফেলে দিল। 2টো বেজে গেল। এইবার ব্যক্তির মনে পড়লো, আরে ফিরতে হবে যে, কিন্তু ফেরার জন্য সামর্থ্যই যে আর বেঁচে নেই। ব্যক্তি সমস্ত শক্তির সাথে ছুটতে লাগলো, কিন্তু শক্তিও যে প্রায় শেষ। ব্যক্তি হাঁপাচ্ছিল, ভয় পাচ্ছিল, ভাবছিল সূর্য ডোবার আগে পৌঁছাতে পারবো তো। ব্যক্তি তার সর্বশক্তি একত্রিত করে পাগলের মতো ছুটতে লাগলো। সূর্য ডুবতে নিল। ব্যক্তি প্রায় পৌঁছালো। 2-4 জন মানুষও তার নজরে পড়ল। মানুষেরা চিৎকার করছিল, উৎসাহ যোগাচ্ছিল। তারা বলছিল, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, সমস্ত জমি তোমার, সব নিয়ে নাও, শুধু রেখাকে ছুঁয়ে নাও, যেখান থেকে শুরু করেছিলে। ব্যক্তি জান প্রাণ লড়িয়ে ছুটতে আরম্ভ করলো। সূর্য ডুবতে নিল। ব্যক্তি রেখার প্রায় কাছে, আর একটুখানি পথ। ব্যক্তি রেখাকে স্পর্শ করলো। সূর্যও ডুবে গেল। ব্যক্তি দীর্ঘ নিঃশ্বাস ফেললো। একদিকে সূর্য ডুবলো, আর একদিকে ব্যক্তির শ্বাস। গ্রামের মানুষেরা জোরে জোরে হাসতে লাগলো, বলতে লাগলো, না জানি কোথা থেকে এইসব পাগল মানুষেরা আসে। এরা এইভাবে লোককে সাথে নিয়ে আসবে, আর এইভাবেই মরতে থাকবে। এখনো পর্যন্ত এমন কেউ আসতে পারেনি যে জমি ঘিরে জমির মালিক হতে পেরেছে। হ্যাঁ, একদম বন্ধুরা, এই গল্প আমার গল্প, এই গল্প আপনার গল্প, এই গল্প আমাদের সবার গল্প। আমরা সবাই ছুটছি, সবাই ব্যস্ত জমি ঘেরার কাজে। 12টা বেজে যায়, 2টো বেজে যায়, ফেরার সময় হয়, কিন্তু লোভের যে অন্ত হয় না। না খিদার চিন্তা, না তেষ্টার। আগে জমি তো ঘিরে নি, অনেক টাকা তো করে নি, তারপর শান্তিতে বাঁচবো। আমরা ভুলে যাই, শান্তিতে বাঁচার জন্য প্রয়োজন বোধের, প্রয়োজন বিবেচনার, প্রয়োজন বিশ্রামের।